আসসালামু আলাইকুম। বিডি সেলাই ম্যাজিকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে একটি ডিজাইনার বেবি প্যান্ট তৈরি করে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে যে কোনো বেবির জন্য আপনারা এই প্যান্টটা বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে আমরা 2 হাত বহরের একটা কাপড়কে চওড়া বরাবর এক ফোল্ডে ভাঁজ করেছি। এবার আরও একটা ফোল্ড করলাম, সো টোটাল হয়ে গেল 4 ফোল্ড। এখানে 4 পাট কাপড় আছে। এবার আমার সাইডে আছে বন্ধ সাইড এবং অপোজিট সাইডে খোলা সাইড। উপর থেকে আমি 1 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে নিলাম, এটা আমাদের বাদ চলে যাবে। এবার আমরা খোলা সাইড থেকে 7 ইঞ্চিতে দাগ দিলাম উপর থেকে, এবং বন্ধ সাইডে আমরা 9.5 ইঞ্চিতে দাগ দিব। তো আপনারা আপনাদের পছন্দ মতো এই লম্বাটা রাখতে পারেন। তো এখানে আমরা কিছুটা এভাবে দাগটা বাড়িয়ে দিচ্ছি। এবার আমরা এখানে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিব। তো এখানে আমাদের হাইয়ের যে অংশটা হবে সেজন্য আমি এখানে দাগ দিচ্ছি। তো আমি যদি 2.5 কাটি তো এখানে আমাদের টোটাল 5 হবে। এবার আমাদের এই দাগ থেকে উপরের দিকে যে 7 দাগ দিয়েছিলাম এটা কিছুটা রাউন্ড শেপ এভাবে আমরা মিলিয়ে দেবো। তো এটা অর্ধেকে আসছে আমাদের 6, আমাদের টোটালে হবে এটা হচ্ছে 12। ঠিক আছে, এবার আমাদের নিচের যে অংশটা আমরা ড্রয়িং করলাম সেই অনুযায়ী কাটিং করে নিব, তাহলে আমাদের প্যান্টটা কাটিং কমপ্লিট। দেখতেই পাচ্ছেন এটা কত ইজিতে হয়ে গেল। আমি কাপড়টা আপনাদের খুলে দেখাচ্ছি। এটা খোলার পরে কিন্তু এই যে এরকম শেপ আসবে। মিডিলে যদি আপনাদের কোনো ফাড়া থাকে তো সেটা এভাবে সেলাই করে জয়েন্ট করে নেবেন। এবার আমাদের উপর থেকে 1.5 ইঞ্চি নিচে এভাবে একটা দাগ দিয়ে নিতে হবে। এই দাগে আমরা কিছুটা কুচি ডিজাইন করব। এবার আমাদের কুচিটা রেডি করতে হবে। তো কুচিটা রেডির জন্য আমি 2 ইঞ্চি 2 সুতো পরিমাণে একটা কাপড় নিয়েছি। এবার নিচের সাইডটা আমরা 2 ফোল্ডে ভাঁজ করে সেলাই করে নেব। তো খুবই চিকন করে আমরা এভাবে করে উল্টিয়ে সেলাই করে নিব। আমাদের যতটুকু কাপড় লাগবে আমরা পুরোটাই কিন্তু প্রথমে এভাবে নিচের সাইডটা 2 বার উল্টিয়ে সেলাই করে নেব। তো আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কতটুকু কুচির কাপড় লাগবে। তো আইডিয়াটা হয়ে যাবে। তো সম্পূর্ণ সেলাই করার পর আমাদের এটা কুচি বসিয়ে নিতে হবে। তো আমরা যেদিকে সেলাই করেছি তার উপরের সাইডে আমরা এভাবে করে কুচি বসিয়ে ছোট ছোট করে কুচি করব এভাবে, এবং সেলাই করব। তো আমাদের সম্পূর্ণ কাপড়টা প্রথমে এভাবে রেডি করে নিতে হবে, তারপর আমরা এই কুচির কাপড়টা বসাবো, তাহলে আমাদের আর কোনো প্রবলেম হবে না। তো প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো এই কুচির কাপড়টা আমরা রেডি করে নিয়েছি। এবার আমরা যেখানে উপর থেকে 1.5 ইঞ্চি নিচে যেখানে দাগ দিয়েছিলাম সেখানে কিন্তু আমাদের এই কুচির কাপড়টা এভাবে সেলাই করে বসাতে হবে। তো এই কুচিটা বসানোর আগে আমাদের উপরের সাইডটা একবার ফোল্ড করে প্রথমে সেলাই করে নিতে হবে, এবং 1.5 ইঞ্চি নিচে আমরা এইভাবে করে এই কুচির কাপড়টা বসাবো এবং এই কাপড়টা উল্টিয়ে এটার উপর বসাবো। তো এই মিডিলে আমাদের কিন্তু এই যে এই ইলাস্টিকটা লাগানোর মতো জায়গা রেখে কিন্তু আমাদের এই সেলাইটা দিতে হবে। ঠিক আছে, তো দেখুন আমি এখানে সেলাই করছি। আমাদের উপরের কাপড়টা উল্টিয়ে কুচির কাপড়ের উপর এভাবে বসাতে হবে এবং মিডিলে আমাদের ইলাস্টিক ইনসাইড করার মতো জায়গা রাখতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন এবং সেখানে বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভিডিও দেখে নিতে পারবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে রেগুলার আপডেট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। এবং আপনি যদি আমার নতুন চ্যানেল লেটেস্ট ফ্যাশন ম্যাজিকের সদস্য হতে চান ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আমার লেটেস্ট ফ্যাশন ম্যাজিকে ঘুরে আসতে পারেন। সেখানে আমি বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি। তো দেখুন পুরো কাপড়টা আমার রেডি হয়ে গেছে উপরের সাইড। এবার আমাদের ইলাস্টিক এখানে ইনসাইড করতে হবে। তো ইলাস্টিক নিয়ে নেব আমরা, আপনারা যে কোনো সাইজে ইলাস্টিক নিতে পারেন। তো যতটুকু চড়া ইলাস্টিক নেবেন তার সমান জায়গা রেখে কিন্তু এই সেলাইটা দিতে হবে। এবার আপনাদের বেবির কোমর যতটুকু হবে তার থেকে 5 থেকে 6 ইঞ্চি কম ইলাস্টিক আপনারা লম্বায় নেবেন। তো আমি এখানে 16 ইঞ্চি লম্বা করে ইলাস্টিকটা নিয়ে নিলাম। এবার এই ইলাস্টিকটা আমাদের এই যেখানে আমরা ফাঁক রেখেছিলাম এই ফাঁকের মধ্যে ইনসাইড করব। তো মাথায় একটা পিন বসিয়ে নিলাম। এবার দেখুন আমরা খুব ইজিলি কিন্তু এই ইলাস্টিকটা এর মধ্যে ইনসাইড করে নিতে পারবো। তো আপনারা চাইলে এর চাইতেও চওড়া ইলাস্টিক এবং যদি চান তো এর চাইতে অনেক চিকন ইলাস্টিকও আপনারা লাগাতে পারেন, তাতে কোনো প্রবলেম নাই। তো দেখুন আমি ইলাস্টিকটা পুরোটা এর মধ্যে ইনসাইড করে নিচ্ছি। তো এই মাথা দিয়ে আমরা ইলাস্টিকটা বের করব। ঠিক আছে, এবার আমাদের পিনটা খুলে নিতে হবে এবং এই যে দেখুন আমাদের দুইটা মাথা, আমাদের ইলাস্টিকের মাথা এবং কাপড়ের মাথাটা এভাবে টেনে এই যে এভাবে মিলিয়ে নিতে হবে। তো আমি আপনাদের আবারও দেখাচ্ছি। দেখুন আমাদের এই যে এই কাপড়টা কিন্তু এই যে এভাবে টান দিয়ে আমাদের ইলাস্টিক বরাবর আনতে হবে। এবার আমাদের দুইটা কাপড় খুব ভালো মতো মিলাতে হবে এবং কুচির কাপড়টাও যাতে মিলে থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। এবার আমাদের এখানে সেলাই করতে হবে। তো আমি লক স্টিচ দিয়ে সেলাই শুরু করলাম। এবার আমাদের এই যে এ পর্যন্ত সেলাই করে এটা জয়েন্ট করে দিতে হবে। তো এটা এবার আমাদের এভাবে টান দিলে কিন্তু কুচিটা খুব সুন্দর মতো হয়ে যাবে উপরের ইলাস্টিকটা। এবার দেখুন আমাদের শেপটা কিন্তু এরকম আসবে, নিচেরটা হবে হাইয়ের সাইড এবং দুই সাইড আমাদের পায়ের সাইড। ঠিক আছে, এবার আমরা এই কাপড়টা এই যেভাবে সোজা করলাম।
এবার আমাদের পায়ের যে সাইডটা আছে সেখানেও আমরা কুচি বসাবো। তো আমরা পায়ের কাপড়ের উপর এই কুচির কাপড়টা উল্টো করে বসালাম। এবার আমাদের নিচের সাইডটা যে শেপে আছে সেই শেপে আমরা এই কুচির কাপড়টা বসিয়ে নেব। আমাদের কুচি কাপড় কিন্তু আমরা যে শেপে বসাবো সেই শেপেই বসবে। এটা হচ্ছে অনেকটা বাঁকা করে কাটা ওই পাইপিনের কাপড়ের মতোই হয়। তো আপনারা যে এটা বসিয়ে নিতে পারবেন খুবই ইজিলি। এবার আমরা এক্সট্রা কাপড়টা কেটে নিলাম। এবার এই কাপড়টা এভাবে সোজা করব এবং এর উপর দিয়ে একটা সেলাই করে দেবো। তো এই চাপ সেলাইটা দেওয়ার পরে কিন্তু দেখবেন যে আপনাদের এই কুচির লুকটা কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। তো এখানে আমি সাদা কালারের সুতো দিয়ে করছি। তো আপনারা চাইলে ম্যাচিং কালারের সুতো দিয়েও কিন্তু এই সেলাইটা করে নিতে পারেন। তো এই সাইড আমার কমপ্লিট হয়ে গেছে। সেমভাবে আমরা অন্য যে পায়ের কাপড়টা আছে সেখানেও কিন্তু এই কুচিটা বসিয়ে নিব। তো দেখুন আমি দুইটা পায়েই কিন্তু কুচির কাপড়টা খুব ভালো মতো করে লাগিয়ে নিয়েছি। এবার আমাদের প্যান্টের কাপড়টা উল্টো করে নিতে হবে। এবার উল্টো করে নেওয়ার পর হায়েস্ট এই যে এই কাপড়টা খুব ভালো মতো করে মিলিয়ে নিতে হবে এবং সেলাই করে নিতে হবে। তো দেখুন আমাদের এই যে কুচির কাপড়টা থেকে শুরু করতে হবে এবং এ মাথা থেকে সেলাই করার পর এ মাথা পর্যন্ত আমাদের সেলাই করতে হবে, তাহলে কিন্তু আমাদের প্যান্টটা রেডি হয়ে যাবে। আমি আপনাদের প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ এবং খুবই সহজভাবে বুঝিয়ে দিয়েছি। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। আপনারা আপনাদের বেবির জন্য এই সুন্দর প্যান্টটা বানিয়ে নিতে পারবেন। এবার আমি আপনাদের প্যান্টটা সোজা করে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্যান্টটা কতটা সুন্দর এসেছে। তো আপনারা আপনাদের ছোট্ট সোনামণির জন্য এই প্যান্টটা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে জানাতে একদমই ভুলবেন না। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।